চলো। হাই ফ্রেন্ডস, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। এটাই হচ্ছে পুরীর লাস্ট ভিডিও। এরপরে পুরীর আর কোনো ভিডিও দিচ্ছি না। যেই ফোনটা দিয়ে আমি রেকর্ড করি সেই ফোনটার স্ক্রিনটা একেবারে ভেঙে গেছিলো এবং ভেতরেও কিছু প্রবলেম ছিল। সেই জন্য দোকানে দিয়ে রেখেছিলাম, অনেক দিন লাগলো ঠিক হতে, সেই জন্য অনেকটা সময় লেগে গেল। গত এক মাসের মধ্যে আপনাদের সাথে শেয়ার করব বলে আমি অনেক ভিডিও রেকর্ড করেছি, অনেক ব্লগ তৈরি করেছি, কিন্তু আমি শেয়ার করতে পারছিলাম না। এরপরে পরপর আমি সমস্ত ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করব, এটাই আশা রাখছি। কিছুদিন ধরে আমার শরীরটাও খুবই খারাপ লাগছে, সেরকমভাবে কাজ করতে পারছি না, সেরকম এনার্জি দিয়ে কোনো রকম ভিডিওগুলো ছাড়তেও পারছি না। যেই সব মেয়েরা বা মায়েরা বাইরে কাজ করে তারা যেমনি কাজ করে, এবং যে মেয়েরা বা মায়েরা ঘরে কাজ করে তাদের কাজ কিন্তু কম থাকে না। অনেক মানুষই এইসব কথায় গুরুত্ব দেয় না। যারা ঘরে থাকে সেই সব মেয়েরা ঘরে চুপচাপ বসে থাকে, এটাই তারা মনে করে। বা যারা ঘরের কাজ করছে সেই কাজগুলোর কোনো মূল্য নেই, সেগুলো করতে কোনো শক্তিই লাগে না, কোনো কষ্ট হয় না, এটাই তারা মনে করে। আমি প্রচণ্ড এনার্জি দিয়ে সমস্ত কাজ করে থাকি, কিন্তু কিছুদিন ধরে শরীরটা একদম খারাপ থাকার জন্য কোনো কাজই করতে পারছি না। থাইরয়েডের প্রবলেমটা আমার বিয়ের পর থেকেই হয়েছে, হয়তো থাইরয়েডটা বাড়ার কারণেও এরম হতে পারে, এনার্জি লেস লাগছে। যাই হোক, ভিডিওটা আমি শুরু করছি। যেদিন আমরা ফিরে আসবো তার ঠিক আগের সন্ধ্যাবেলায় আমরা একটু শপিং করতে বেরিয়ে পড়লাম। টুকটাকি কিছু কেনার ছিল, যেহেতু লাগেজ বেশি হয়ে যাবে সেই জন্য বেশি কিছু কিনতেই পারিনি। আমাদের বাবা আমাদের দুই বোনের জন্য দুটো স্কার্ট কিনে দিয়েছে এই দোকানটা থেকে। আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে এবং কলকাতার বাজারেও কিন্তু এই স্কার্টগুলোর দাম মোটামুটি 300 টাকাই, ওখানেও সেম দামই বলছিল। ওখানকার থেকে আমাদের এখানকার জামা কাপড় অনেক বেশি মসৃণ হয়, মোলায়েম হয়, অনেক ভালো কোয়ালিটি হয়। সেই জন্য আপনারা যদি ভেবে থাকেন যে ওখানকার জামা কাপড় কেমন হতে পারে, তাহলে বলে দিচ্ছি মোটামুটি হয়, খুব ভালো কিন্তু হয় না। যারা প্রায় যান বা গিয়ে কেনাকাটা করেন তারা তো জানেনই, যারা হয়তো এখনও যাননি তাদের উদ্দেশ্যে বলে দিলাম। তারপরে আমাদের বন্ধুর বাবা, মানে এক কাকু আছেন, যিনি বাবাকে বলেছিলেন কাকাতুয়া থেকে কিছু পরিমাণে কাকাতুয়ার খাজা নিয়ে আসতে। তিনি বাবার কাছে জোর করেই কিছু টাকা দিয়ে দিয়েছিলেন, বাবা নিতে চাইছিল না, তাও বলেছিলেন যে টাকাটা দিয়েই যেন তিনি কেনেন, মানে আমরা কিনে নিয়ে যাই। কাকুকে ভালো কোয়ালিটির খাজা কিনে দেবো বলে একদম অরিজিনাল কাকাতুয়ার দোকানেই গেলাম। পুরীতে গেলে আপনারা দেখতে পারবেন এখন কিন্তু জায়গায় জায়গায় কাকাতুয়া নামের অনেকগুলো খাজার দোকান তৈরি করেছে। সব কিন্তু অরিজিনাল না, যেই দোকানটায় কাকাতুয়ার লোগো থাকবে সেটাই কিন্তু অরিজিনাল।